নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো পুরে ভরা আলু আর মটরশুঁটির পরোটা। খুব সহজেই এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। প্রথমে আমি এখানে আলু আর মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দিব অল্প একটু লবণ। প্রেসার কুকারে একটা সিটি মারলেই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে পরোটা বানানোর জন্য ময়দা নিয়েছি। আপনারা চাইলে গমের আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। দিয়ে এগুলোকে আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দা দিয়ে পরোটা করলে খেতে খুবই স্বাদ হয়। এরপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এই পরোটাটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারেন, খুবই চটজলদি হয়। আরও এই রকম ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখার জন্য আপনারা ততক্ষণে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। দেখুন আমার এখানে আলু আর মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এগুলোকে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিব। আমার এখানে একটু একটু যে আলুর খোসাগুলো ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এইবার পুরটাকে ভেজে নিব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা। এরপর দিয়ে দিব এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। তারপর সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব মাখিয়ে রাখা আলু আর মটরশুঁটিগুলো। এরপর দিয়ে দিব অল্প একটু পরিমাণে লবণ। দেখুন এখানে আমার পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এটা আমি কড়া থেকে তুলে নিয়েছি। আমি এখানে এই রকম বড় বড় সাইজের করে একটু লেচি কেটে নিয়েছি। প্রথমে আমি এটাকে একটু শুকনো আটা দিয়ে বেলে নিব। তারপর এর ভিতরে পুরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সাইডগুলো একটু পাতলা করার আর মাঝখানটা মোটা রাখার। না হলে পুরটা দিয়ে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যাবে। এখানে আমার বেলা হয়ে গেছে। এরপর দিয়ে দিব পুরটা। এইবার এই ধারগুলোকে আমি এই রকম ভাবে মুড়ে ভাঁজ করে নিচ্ছি। আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে। এইবার গোল করে বেলে নিব। হালকা হালকা করে বেলে নিতে হবে। আমি এখানে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব সাদা তেল। মিডিয়াম আঁচে এই পরোটাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে সাইডগুলো একটু এই রকম চেপে চেপে ভেজে নিতে হবে। আবারও একটু ওপর থেকে তেল দিয়ে দেব। একই রকম পদ্ধতিতে আরও একটা পরোটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
রোজ রোজ একই রকম রুটি পরোটা না খেয়ে একদিন এই রকম আলু আর কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। দেখতে যেরকম খুবই সুন্দর, সেই রকম খেতেও খুবই ভালো লাগে। পুরো পরোটাটার ভেতরেই পুরে ভরা থাকে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে।